হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন বাজে 8টা। আমি উঠেছি প্রায় 6:30। এতক্ষণ ব্লগ করা হয়নি, কারণ ননদরা চা করলাম, ননদকে দিলাম, আমি খেলাম, আমার শাশুড়িমা খেলো, তারপরে আমার বাবুকে নিয়ে অনেকক্ষণ সময়টা বেরোলো। যাই হোক, এখান থেকে ব্লগটা শুরু করছি। আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখতে থাকুন। তো চাটা তো খাওয়া হয়ে গেছে, এখন এসেছি মুড়ি খাবার করতে। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে মুড়ি খাবারে কী বানাচ্ছি। তো আজকে মুড়ি খাবার বানাচ্ছি আলু ঝাল দেওয়া, সর্ষে বাটা দিয়ে। কারণ আমার ননদ বলেছে যে এটা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, তাই এটা বানাচ্ছি। যেহেতু বিয়ের আগে এরকম খেত, মা বানিয়ে দিত, তো ওই জন্য বললো মা এরকম খেতে ইচ্ছে করছে। তো আমার শাশুড়ি বলে গেল যে কীরকম বানাতে হয়, তাই আমি বানাচ্ছি। তো চলুন বানিয়ে নিই, তারপরে আশা করছি একবার বাজার যাব। তো বাজারে যাবো, কী করব না করব ওখানে পারলে দেখাবো, নয়তো বাড়ি ফিরে এসে দেখাবো যে কী কেনাকাটা করতে গেছিলাম। তাহলে চলুন দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। ভেতর দিকে আরও হাট বসেছিল, আপনাদের দেখাতে পারিনি। তাইকে বললাম বাজার থেকে কী কী কিনে আনবো সবই শেয়ার করবো। তো এই দেখুন, বাবুর হাতে তো আছে দুটো, বাবু দুটো হাতে চুড়ি পরিয়ে দিয়েছি। আর এই দেখুন দুটো, আর এটা হচ্ছে আমার শাখা, আর এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। তো আপনারা দেখুন, এই ডিজাইনটা আমার। আর আমার ননদের বড় মেয়ের জন্য এই দেখুন চুড়ি। ননদের ছোটো মেয়ের হাতেও এরকম দুটো আছে বাবুর মতো, আর দুটো প্লাস্টিকের চুড়ি নিয়েছি। এইগুলোই কেনা হয়েছে আজকে। আর আমার ননদ এরকম চুড়ি কিনেছে, কিন্তু ওটাও পরে নিয়েছে, আর এগুলো ওর পরে ছিল এইটাই, এটা এই সেম এরকমই নিয়েছে। এটা একটুখানি মেরুন কালারের, আর ওটা রেড কালারের। তাহলে চলুন, এই কেনাকাটা করতে গেছিলাম। তাহলে আজকে এই মতোই। এবার দেখুন, আর এখানে দেখুন ও চিপস খাচ্ছে। নাচো নাচো, টাটা কোথাও তো ভাই, টাটা টাটা, খেতে ব্যস্ত। বাজার থেকে আস্তে আস্তে তো 1টা বেজে গেছে। তো বাজার থেকে এসে কী নিয়ে আসলাম সেটাও দেখালাম। আর তার সাথে এনেছিলাম মাংস। তো এনে পরে মাংস রান্না করে করে খাবার খেতে বেজে গেছে 2:30। তো 2:30টার সময় খেতে বসলাম, প্রায় মোটামুটি 3টে বেজেই গেল। সব কিছু গুছিয়ে বাগাতে 3:30 10-15 হয়ে গেল। তারপরে আবার শাঁখাগুলো নিয়ে আসা হয়েছে, তো সেগুলো সব দেখা হচ্ছিলো। তারপর আমার যেটা শাশুড়ি মায়ের একটা পছন্দ, মানে নিয়ে এসেছিলাম, যেটা শাশুড়ি মায়ের পছন্দ হয়েছে, আর সেটা আমার শাশুড়ি মা পরেও নিয়েছে। আপনাদের কোনো একটা ভিডিওতে আবার শেয়ারও করবো যে আমার মা পড়েছে। আর এখন এসে গেছি চা করতে। দুপুরে খাওয়াটা তো আর শেয়ার করতে পারিনি, কারণ সকালবেলা তো আমি মুড়ি খাবার কিছু খাইনি, সকালে শুধু চা খেয়েছিলাম। তো তাই দুপুরবেলায় এমনি দেরি হয়ে গেছে, তাই আবার তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিয়েছি, আর দেখাতে পারিনি। তো ভালো, এখন চা করতে এসেছি, তো আপনাদের সাথে শেয়ার করি যে একদিকে চা বসিয়েছি, আর ভাত শর্ট আছে, তাই জন্য ভাতও প্রেসারে বসিয়ে দিয়েছি, যে একটা সিটি দিয়ে রেখে দেবো। তাহলে ভাতটা চা খাওয়ার পর যখন আমরা আসবো তখনকার ভাতটা অনেকটা হয়ে যাবে। তো চলুন আমি চাটা বানিয়ে নিই। খাওয়ার সময় হয়তো শেয়ার করতে পারবো না, তার কারণ হচ্ছে বারবার মানে বলছি যে আমাদের বাড়িতে আমার ননদ এসেছে, আর ননদ যেহেতু ক্যামেরার সামনে আসবে না, তো সেই জন্য আমার ভিডিও করা হচ্ছে না। কারণ কি, সবসময় তো মা, দিদি, আমি দিদির মেয়েদের সঙ্গেই বসে বসে আছি, গল্প করছি, সেই জন্য অত বেশি শেয়ার করতে পারছি না। তাহলে এই কদিন এরকমই দেখতে হবে। আর কালকের দিনটা দিদিরা থাকবে, পরশু দিন চলে যাবে। পরশু দিন থেকে আবার ঠিকই ব্লগ করতে পারবো। এই কালকের দিনটা আর আপনাদেরকে এটা দেখতে হবে এইরকমই। তো এইভাবেই দেখে নিন, কিছু করার নেই। বাড়িতে কেউ আসলে একটু তো সমস্যা হয়। তাহলে চলুন চা করে নিই, খেয়ে নিই, তারপর আবার সুযোগ পেলে আবার ভিডিও করব, যাতে আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। তো দেখুন, রাতে রান্না স্টার্ট হয়ে গেছে।
ভাত বসিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, ওটা একটু গরম করে নিলাম দিনেকার ভাতের সাথে। আর এটা ডিম আর আলুটা শুধু নর্মাল টিপে রাখলাম, এটা মাখা করবে। আর ডিম হচ্ছে ডিম মুসুরি করবে। আর দিনে হচ্ছে কচু দিয়ে মাংস রান্না হয়েছিল, সেটা একটু আছে, ওটা হচ্ছে গরম করে নিচ্ছি। কারণ দিনের বেলায় বাবা খায়নি, বাবা তার আগেই ভাত খেয়ে নিয়েছিল, তো সেই জন্য কচু মাংসটা বাবার জন্য গরম করছি, বাবাকে দেবো। আর আমাদের জন্য এখন ডিম মুসুরি হবে। দেখুন ডালটাও সেদ্ধ করে নিয়েছি, চলুন করে নিই এগুলো, তারপর আবার দেখা হবে। আপনাদেরকে তো দেখালাম যে রান্না করছিলাম, কিন্তু খাওয়ার সিনটা আর নিতে পারিনি, কারণ সবাই একসাথে বসে খাচ্ছিলাম সেই জন্য। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন সবাইকে টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন।